হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ইফতারি। তো ইফতারি কীভাবে রান্না করতে হবে দেখো। এই যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি ইফতারি বাই দ্য ওয়ে, আজ আমি ইফতারিতে বানাচ্ছি ছোলা, আলুর চপ, ডিমের চপ। তো ছোলাটা আমি অলরেডি রেডি করে নিয়েছি। এখানে আমি মাংসের যেসব মশলা থাকে, আলু, পেঁয়াজ, রসুন, আদা, যা যা থাকে, জিরে, গোটা জিরে, গোটা গরম মশলা, নুন, হলুদ, এনিথিং যা যা মাংস রান্না করতে যা যা লাগে সব কিছু আমি একসাথে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে আলু দেখো এমন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে খুব সুন্দর করে কষিয়ে, আর ছোলাটা আমি কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর তোমরা যদি কেউ ভিজিয়ে না রাখো তাহলে কিন্তু তোমরা প্রেসার কুকারে বেশি করে সিটি দিয়ে নিতে পারো। তো দেখো, এই যে আমি কিন্তু বেশি করে সিটি দিয়ে নিয়েছি, যদিও বা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন মিট মশলা কষানোর সময় মিট মশলা তো গরম মশলা দিয়েছিলাম, আর নামানোর সময় তো মিট মশলা আর গরম মশলা দেবো। দেখো অলরেডি ডান হয়েই এসছে। আর একটু জল চুকাবে, আর ছোটোটা যেহেতু একটু শুকনো শুকনো খেতে ভালো লাগে, তো সেই জন্য আরও জলটা নেবো। এখানে আমি আলুটা একটু বেশ সুন্দর করে আলুর চপটা বানাবো একটু স্পাইসি করে, সেজন্য এখানে আমি পেঁয়াজ দিয়েছি, হালকা পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু টমেটো কুচি দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এটা খুব সুন্দর করে একটু মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে দিয়েছি, এর মধ্যে আর কোনো মশলা যাবে না। এখন এখান থেকে তেল ছেড়ে আসলে এটা এখন আলুর সাথে মাখবো। বলো তো কেমন টেস্ট হবে আলুর সাথে যদি এটা মাখি। দেখো মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এখন এর মধ্যে আমি আলু যেগুলো ম্যাশ করে রেখেছিলাম, সেই আলু ম্যাশটা খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। তবে আমার ছোলাটা রান্না পুরো কমপ্লিট হয়েছে। দেখো কি সুন্দর মাখা মাখা হয়েছে। আলুটা খুব সুন্দর করে মাখিয়ে নামিয়ে নিয়েছি, আর এই যে ডিমও রয়েছে। এখন আমি কোট করবো। তো বন্ধুরা, ডিমগুলো আমি খুব সুন্দর করে আলু দিয়ে কোট করে নিয়েছি। এখন ভাজবো আলুর চপ। দেখো এই যে আমি আলুর চপটা খুব সুন্দর করে তেলে বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু যতক্ষণ না উল্টো পিস হবে ততক্ষণ কিন্তু আমি উল্টো পাল্টা করবো না। তো চলো তোমরা দেখে থাকো। এই যে খুব সুন্দর করে আমি দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। খুব সুন্দর করে একটু মিক্সড করে নিয়েছি। সুন্দর দেখো, এই যে আমার আলুর চপ পুরো রেডি হয়ে গেছে, আর এই যে ডিমের চপ রেডি হয়ে গেছে। তো দেখো এই যে আলুর চপগুলো কত সুন্দর হয়েছে, খুবই ক্রিস্পি হয়েছে, টেস্টি হয়েছে। তোমরা এভাবে করে দেখতে পারো। তো চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর এখানে আমি পেঁয়াজ, লঙ্কা আর শসা কুচিয়ে নিয়েছি। এখানে আমি ছোলাটা রান্না করে নিয়েছি। দেখো এখানে পেঁয়াজ কুচি আর শসা দিয়ে নিয়েছি, আর এক্সট্রা যদি লঙ্কা টঙ্কা লাগে তাহলে সেজন্য আমি এক্সট্রা এখানে কুচিয়ে নিয়েছি। তো চলো, টাটা।